সো গাইস, দেখতে দেখতে আমরা ইউরো 2024-এর রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছি। আজ আমরা এই ভিডিওতে রাউন্ড অফ 16-এর পার্টিকুলারলি দুটো ম্যাচ, ইটালি ভার্সেস সুইজারল্যান্ড, জার্মানি ভার্সেস ডেনমার্ক, এই দুটো ম্যাচের প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব। ইটালি ভার্সেস সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির বার্লিনে 29 জুন রাত 9:30 ভারতীয় সময় অনুযায়ী। শেষ ম্যাচ ডেতে জার্মানির সাথে সুইজারল্যান্ড যখন 1-1 গোলে ড্র করে, পোস্ট ম্যাচ ইন্টারভিউতে সুইজারল্যান্ড ক্যাপ্টেন গ্র্যানিট জাকা বলেন, আমি আশা করব এবার সবাই সুইজারল্যান্ডকে একটু রেসপেক্ট দেবে। সুইজারল্যান্ড একদম ভালোভাবে গ্রুপে পার করেছে আনবিটেন থেকে, এবং একটা সময় মনে হচ্ছিল তারা গ্রুপটা হয়তো টপ করে দেবে, কিন্তু জার্মানির নিকোলাস ফুলক্রুক তাদের বিরুদ্ধে স্টপেজ টাইমে গোল করে সেটি হতে দেননি। মুরাত ইয়াকিনের এই দল এখনও কোনো অপোনেন্টের কাছে হারেনি ইউরো 2024-এ, এবং আমার মনে হয় না তারা কোনো রকম ভয় করছে কারেন্ট ইউরো হোল্ডার্স ইটালিকে। দলটার ক্যাপ্টেন গ্র্যানিট জাকা ছাড়াও দলটায় আরও চ্যাম্পিয়নরা আছে, যেমন ইয়ান সুমার ফ্রম এন্টার, ম্যানু আকাঞ্জি ফ্রম ম্যান সিটি। দলটি মোটামুটি ভালোভাবে মোমেন্টাম নিয়ে আছে। অন্যদিকে ইটালি তাদের গ্রুপ বিতে সেকেন্ড স্পটটা পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করেছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যদি 98 মিনিটের সেই ড্রামাস্টিক ইকুয়ালাইজারটা না আসতো, তাহলে তারা হয়তো সেকেন্ড স্পটটা পেতেনই না, কিন্তু তাদেরকেও আন্ডার এস্টিমেট করার কিছু নেই। তারা কারেন্ট ইউরো হোল্ডার্স, এবং ইটালিয়ান ফুটবলের জাত মান আমাদের ভুলে গেলে চলবে না। এই দুই দল শেষ মুখোমুখি হয়েছিল ইউরো 2020 গ্রুপ স্টেজে, যেখানে ইটালি একটি 3-0 গোলের জয় পেয়েছিল। পসিবল লাইন আপসে আসি, ইটালি হয়তো ম্যাচটা 3-5-2 ফরমেশনে শুরু করবে। পসিবল লাইন আপটা কিছুটা এরকম হতে পারে, কিন্তু ইটালির জন্য একটা বড় লস হতে যাচ্ছে ব্যাক লাইনে লিকার্দো চিয়ালাফিওরি না থাকা। তিনি কার্ডের জন্য ম্যাচটি খেলতে পারবেন না। সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন হয়তো ম্যাচটা 3-4-2-1 এই ফরমেশনে শুরু করবেন, যেমনটা তিনি করেছিলেন এই ইউরোর গ্রুপের 3টি ম্যাচে। স্টার্টিং লাইন আপটা কিছুটা এরকম হতে পারে। এবার চলে আসি জার্মানি ভার্সেস ডেনমার্ক। এই ম্যাচটি ডটমুন্ডে অনুষ্ঠিত হবে 30 জুন ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30-এ। হোস্ট জার্মানি যে কতটা স্ট্রং তা আমরা তাদের গ্রুপের ম্যাচগুলো দেখেই বুঝতে পেরেছি। গ্রুপের লাস্ট ম্যাচে হয়তো সুইজারল্যান্ডের সাথে তারা ড্র করে থাকলেও স্কটল্যান্ড এবং হাঙ্গেরিকে তারা বেশ ভালোভাবেই হারিয়েছে। যেমনটা আমাদের সবার আশা ছিল টুর্নামেন্ট শুরুর আগে। টনি ক্রুজ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইটস, আরও অনেক প্লেয়ার তারা খুবই স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে এই জার্মানির টিমের হয়ে। এই হুলিয়ান নাগাসম্যানের জার্মানির কাছে যথেষ্ট কনফিডেন্স আছে যে তারা ডেনমার্ককে হারিয়ে টপ 8 কোয়ার্টার ফাইনালে যেতে পারবে। ডেনমার্ক যদিও গ্রুপ স্টেজের একটাও ম্যাচে তারা জয় পায়নি, কিন্তু তারা যে ডিফেন্সিভলি কতটা সলিড সেটা বারবার প্রুভ করেছে 3টে ড্র দিয়ে। ক্রিস্টেন এরিকসেন হ্যাজ বিন ডিলাইটফুল টু ওয়াচ অ্যাজ অলওয়েজ, বাট রাসমাস হয়লার হয়তো নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেনি, তবে নিজের দিনে তিনি যে কোনো ডিফেন্ডারের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। পসিবল লাইন আপ, জার্মানি ম্যাচটা 4-2-3-1 যেরমভাবে শুরু করেছে সেরমভাবেই হয়তো এই ম্যাচটাও শুরু করবে। এইটা পসিবল লাইন আপ হতে পারে, তবে জনাথন তায়ের মিসিংটা জার্মানির জন্য একটা বড় মিস হতে পারে। কার্ডজনিত কারণে তিনি ম্যাচটা স্টার্ট করতে পারবেন না। ডেনমার্ক ম্যাচটা 3-4-1-2 স্টার্ট করলেও ডিফেন্সিভলি 5-2-1-2 এই ফরমেশন, এই শেপ হয়ে যেতে পারে। পসিবল স্টার্টিং লাইন আপটা আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছে এরকম হতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, এবং আরও ফুটবল জাতীয় প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।